জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড, শ্লোক 135 136। প্রতাপরুদ্র রাজা আর ওঢ্র কৃষ্ণানন্দ পরমানন্দ মহাপাত্র ওঢ্র শিবানন্দ ভগবান আচার্য ব্রহ্মানন্দাক্ষ ভারতী শ্রী শিখী মাহিতি আর মুরারি মাহিতি। শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে অবস্থানকালে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, উড়িয়া ভক্ত কৃষ্ণানন্দ ও শিবানন্দ এবং পরমানন্দ মহাপাত্র ভগবান আচার্য ব্রহ্মানন্দ ভারতী, শিখী মাহিতি ও মুরারি মাহিতি তাঁর সঙ্গী ছিলেন। মাধবী দেবী শিখী মাহিতির ভগিনী, শ্রীরাধার দাসী মধ্যে যাঁর নাম গণী। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান ভক্তদের অন্যতমা মাধবী দেবী ছিলেন শিখী মাহিতির কনিষ্ঠা ভগিনী। তিনি ছিলেন শ্রীমতী রাধারানীর দাসীদের মধ্যে অন্যতমা। ঈশ্বরপুরীর শিষ্য ব্রহ্মচারী কাশীশ্বর শ্রীগোবিন্দ নাম তাঁর প্রিয় অনুচর। কাশীশ্বর ব্রহ্মচারী ছিলেন ঈশ্বরপুরীর শিষ্য এবং গোবিন্দ ছিলেন তাঁর আর একজন প্রিয় শিষ্য। তার সিদ্ধিকালে দোহে তার আজ্ঞা পাইয়া নীলাচলে প্রভুস্থানে মিলিল আসিয়া। নীলাচলে প্রধান ভক্তদের তালিকায় কাশীশ্বর গোস্বামী ছিলেন অষ্টাদশতম এবং গোবিন্দ ছিলেন ঊনবিংশতিতম। শ্রীপাদ ঈশ্বরপুরী এই জগৎ থেকে বিদায় গ্রহণ করার সময় তাদেরকে নীলাচলে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে যেতে আদেশ দিয়েছিলেন। সেই আদেশ পেয়ে তার শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসেছিলেন। গুরুর সম্বন্ধে মান্য কইল দুহাকারে, তার আজ্ঞা মানি সেবা দিলেন দোহারে। কাশীশ্বর ও গোবিন্দ দুজনেই ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর গুরুভ্রাতা এবং তারা আসা মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছিলেন। কিন্তু যেহেতু ঈশ্বরপুরী তাদের আদেশ দিয়েছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য, তাই মহাপ্রভু তাদের সেবা গ্রহণ করেছিলেন। অঙ্গ সেবা গোবিন্দেরে দিলেন ও ঈশ্বর, জগন্নাথ দেখিতে চলেন আগে কাশীশ্বর। অপরস যায় গোসাই মনুষ্য গহনে, মনুষ্য ঠেলি পথ করে কাশী বলবানে। শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে তার অঙ্গ সেবা করতে দিলেন আর কাশীশ্বরকে জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় তার সম্মুখে ভিড় ঠেলে তার যাওয়ার পথ করে দেওয়ার ভার দিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে যেতেন তখন যাতে কেউ তাকে স্পর্শ করতে না পারে সেই জন্য অত্যন্ত বলবান কাশীশ্বর হাত দিয়ে ভিড় ঠেলে শ্রীচৈতন্য মহাপ্রভুর যাওয়ার পথ করে দিতেন। রামায় নন্দাই দোহে প্রভুর কিঙ্কর, গোবিন্দের সঙ্গে সেবা করে নিরন্তর। 22 ঘড়া জল দিনে ভরেন রামায়, গোবিন্দ আজ্ঞায় সেবা করেন নন্দায়। রামায় ও নন্দায় জগন্নাথপুরীর প্রথম ভক্তদের মধ্যে 20তম ও 21তম ভক্ত। তাঁর নিরন্তর গোবিন্দকে সাহায্য করার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করতেন। রামায় প্রতিদিন 22 ঘড়া জল ভরে আনতেন আর নন্দায় গোবিন্দের আজ্ঞা অনুসারে সেবা করতেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।